নমস্কার বন্ধুরা, আজকের আমরা এই ভিডিওটিতে আরেকটি স্টাফ নার্সের ভ্যাকান্সি নিয়ে তোমাদের সামনে তুলে ধরতে চলেছি আজকের আমরা এই ভিডিওটির মাধ্যমে। এবং জাস্ট ওয়াক অফ ইন্টারভিউর মাধ্যমে ওয়েস্ট বেঙ্গলের ভিতরে ফ্রেশার্স হলেও তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো, কোনো কিছু অ্যাপ্লিকেশান ফিস ছাড়া তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো। জাস্ট শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে তোমাদের এখানে সিলেকশন প্রসেস চলছে। আজকের আমরা এই ভিডিওটির মাধ্যমে তোমার সামনে স্টেপ বাই স্টেপ তুলে ধরবো বন্ধুরা, অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। ফার্স্ট টাইম তোমরা এখানে দেখতে পাচ্ছ যে শিডিউল ফর ইন্টারভিউ দুর্গাপুরে চলছে। 3রা ডিসেম্বর থেকে 5ই ডিসেম্বর পর্যন্ত তোমাদেরকে ইন্টারভিউ চলবে। এবং আজকের আমরা এই ভিডিওটির মাধ্যমে তোমাদের সামনে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো যে কীভাবে তোমরা অ্যাপ্লিকেশান করবে এবং অ্যাপ্লিকেশান করার জন্য কী কী টার্ম অ্যান্ড কন্ডিশন রয়েছে আজকের আমরা এই ভিডিওটির মাধ্যমে তোমাদের সামনে দেখিয়ে দেবো। তো বেশ ভালো পরিমাণ স্যালারি দিয়ে তোমাদেরকে এখানে নিয়োগ করা হচ্ছে বন্ধুরা। এবং এখানে কী টার্ম অ্যান্ড কন্ডিশন রয়েছে আজকের ভিডিওটিতে জানাবো। ফার্স্ট টাইম তোমাদেরকে বলে রাখা দরকার যে এই যে ভ্যাকান্সিটা বেরিয়েছে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের তরফ থেকে, যেটা দুর্গাপুর ওয়েস্ট বেঙ্গলের মধ্যে রয়েছে, এই যে যেখানে নিয়োগ করা হচ্ছে শুধুমাত্র ফ্রেশার্স এবং এক্সপিরিয়েন্স হলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং সেক্ষেত্রে বলে রাখা দরকার এই যে নোটিশটা তোমরা দেখছো, এই নোটিশটা পাবলিশ করা হয়েছে 16/11/2024 এবং যার মেমো নাম্বারটি অবশ্যই আমার ভিডিওর অন স্ক্রিনে দেখতে পাচ্ছ বন্ধুরা। এখানে যেটা বলা হয়েছে, এখানে হচ্ছে কি তোমার ট্রেনিং থেকে শুরু করে ট্রেনার্স নার্স থেকে শুরু করে এবং এক্সপিরিয়েন্স সকল স্টুডেন্ট এবং ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারছো। অ্যাপ্লিকেশান করার জন্য কোনো রকম ফিস লাগছে না। এবং টোটাল এখানে ভ্যাকান্সি রয়েছে 51 এবং আপার এজ লিমিট অনুসারে তোমাদেরকে 30 ইয়ার পর্যন্ত তোমরা এটা অ্যাপ্লাই করতে পারছো। SC ST OBC ক্যান্ডিডেটদের জন্য যেমন ছাড় থাকে সেমন ছাড় পেয়ে যাবে এখান থেকে। এবং ওয়াক আপ ইন্টারভিউর মাধ্যমে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে বন্ধুরা। এবং এখানে আমরা যদি কোয়ালিফিকেশান দেখি, তাহলে কোয়ালিফিকেশান হিসেবে তোমাদেরকে এখানে নেওয়া হচ্ছে পাস হতে হবে BSc নার্সিং অ্যান্ড ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং মডিফারি হিসেবে। এন্টারশিপ সার্টিফিকেট থাকবে ইফ যদি অ্যাভেলেবেল, এবং সার্টিফিকেট থাকতে হবে তোমার রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে মাস্ট, তাহলে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারছো। এবার আমরা নিচের দিকে স্ক্রল করলে কোন ডিপার্টমেন্টে তোমাকে এক্সপিরিয়েন্স থাকা দরকার, সেক্ষেত্রে ICU, NICU, BICU, মেডিসিন, সার্জারি, গাইনিতে, পিডিয়াট্রিক, এই সমস্ত তোমাকে ওয়ার্ডগুলোতে তোমাদেরকে কোভিড, এই সমস্ত ওয়ার্ডগুলো তোমাকে এক্সপিরিয়েন্স থাকতে হবে বন্ধুরা। এবার আসি, এই যে রিক্রুটমেন্টটি চলছে, এই রিক্রুটমেন্টের ডিউরেশন থাকছে 18 মান্থ, অর্থাৎ 18 মাসের জন্য তোমাদেরকে এখানে নিয়োগ করা হচ্ছে বন্ধুরা। এবং এখানে ডেলি যে ওয়ার্কিং আওয়ার্সটা থাকবে সেটা হচ্ছে 8 আওয়ারলি শিফটিং ডিউটি থাকবে। উইকলি 1 ডে অফ থাকবে, অর্থাৎ সপ্তাহে একদিন ছুটি থাকবে। সেক্ষেত্রে তোমাদেরকে এগুলো স্টাইপেন্ড হিসেবে তোমাদেরকে দেওয়া হবে 10,000 প্লাস কিছু সামথিং কিছু তোমরা এখানে পেয়ে যাচ্ছ। 20 দিনের বেশি তুমি যদি কাজ করো তাহলে সেক্ষেত্রে এত টাকা পার ডে তুমি পাবে। এবং 15 থেকে 20 দিনে তুমি যদি অ্যাটেন্ডেন্স করো তাহলে সেক্ষেত্রে তুমি 130 টাকা পার ডে তুমি এখান থেকে পেয়ে যাবে। এবং 15 দিনে যদি কম তুমি যদি অ্যাটেন্ড করো সেক্ষেত্রে তোমাকে কোনো কিছু পেমেন্ট করা হবে না বন্ধুরা। এবার আমরা আসছি যে তোমাদেরকে আরেকটা, যেটা হচ্ছে কি এখানে তোমাদের যেটা বলা হয়েছে যে কি 15 দিনের বেশি ছুটি নেওয়া যাবে না, অর্থাৎ তোমাকে লিভিং যেটা দেওয়া হবে সেটা তোমাকে এখানে বলে দেওয়া হয়েছে। এটা মেন উদ্দেশ্য নয়, তোমার আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে এই নোটিশটা দেওয়া হবে, অবশ্যই তোমরা সেখান থেকে দেখে নেবে। নিচের দিকে স্ক্রল করবো, আরও যে সমস্ত টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো বলা হয়েছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হিসেবে তুলে ধরবো, সেটা হচ্ছে কি হাউ টু অ্যাপ্লাই, অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেটরা তোমরা ইন্টারেস্টিং সেই সমস্ত ক্যান্ডিডেটরা কী করবে। এখানে আমি আমার ভিডিওর শেষে তোমাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে। জাস্ট শুধুমাত্র ওয়াক আপ ইন্টারভিউর মাধ্যমে তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। এই যে ভিডিও শেষে একটা ফর্ম দেখাবো, সেই ফর্মটি ফিল আপ করে ইন্টারভিউর দিনে তোমাদেরকে নিয়ে যেতে হবে। জেনারেল কন্ডিশন অবশ্যই তোমরা আমার দেখে নেবে। নিচের দিকে স্ক্রল করবো, আরও আমরা নেক্সট বিজ্ঞপ্তির দিকে এগিয়ে যাব। এবার আমরা আসি, সেটা হচ্ছে কি দেখো, অনেকেই কমেন্ট করবে এই যে হসপিটালটি রয়েছে বা এই যে ইন্টারভিউ ডেটটা কোথায় হতে পারে। অবশ্যই তোমাদেরকে দেখি তো ওয়েস্ট বেঙ্গলের দুর্গাপুরের মধ্যে এই যে ভেন্যু তোমাদেরকে দেওয়া হয়েছে, DIV স্কুল নিয়ার বাই DSP মেন হসপিটাল, JN সেনগুপ্ত রোড, B জোন, দুর্গাপুর, যার পিনকোড হচ্ছে এত। এবং কন্ট্যাক্ট নম্বর অবশ্যই তোমাদেরকে দেওয়া হয়েছে তাপস কুমার সাহা, DM HR EM অ্যান্ড HS কন্ট্যাক্ট নম্বর যেটা দেওয়া হয়েছে, এই কন্ট্যাক্ট নম্বরে তোমরা যোগাযোগ করে নিতে পারো। এবার আমরা আসছি ইন্টারভিউ ডেট, যেহেতু তোমাদেরকে দেখা সেটা হচ্ছে দুর্গাপুরে 3 তারিখ 3/12/2024 থেকে 5/12/2024 পর্যন্ত তোমাদেরকে ইন্টারভিউ হবে। ইন্টারভিউর টাইম যেটা হচ্ছে 9:30 থেকে
3টে পর্যন্ত, বিকাল 3টে পর্যন্ত তোমাদেরকে এটা ইন্টারভিউটা হবে বন্ধুরা। এবার আসছি, যে সমস্ত স্টুডেন্টরা ওয়েস্ট বেঙ্গল থেকে পাস আউট করেছো এবং শুধুমাত্র এক্সপেরিমেন্ট ছাড়া তোমরা যারা অ্যাপ্লাই করতে চাও, অবশ্যই তোমরা অ্যাপ্লাই করতে পারো এই যে বিজ্ঞপ্তিটির জন্যে। নিচের দিকে স্ক্রল করবো। তো বন্ধুরা এবার আসছি, সেটা হচ্ছে কি, দেখো অ্যাপ্লিকেশান করার জন্য কী করতে হবে। অ্যাপ্লিকেশান ফরম্যাটটি অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ, এখানে তোমাকে অ্যাটাচ ফটো দিতে হবে। সেই সাথে সাথে এখানে নেম, ফাদার্স নেম, মাদার্স নেম এই সমস্ত ফর্মটি ফিল আপ করে নিয়ে যেদিনে ইন্টারভিউ হবে সেই ইন্টারভিউর ডেটে তোমাদেরকে নিয়ে যেতে হবে এই যে অ্যাপ্লিকেশান ফর্মটি। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। আর আমাদের যে সমস্ত মেডিকেল লাইফ ইউটিউব চ্যানেলটিকে আমরা সাবস্ক্রাইব করনি, অতি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবে। এতক্ষণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও।